আসসালামু আলাইকুম। শত ব্যস্ততায় বর্তমান দিনগুলো অতিবাহিত হচ্ছে, তার মধ্যে একটি বিশেষ যে প্রয়োজনীয় কাজ সেটি হলো এই দোকানের এই মানে ঈদের মালামাল যেগুলো সেগুলো প্যাকিং এর কাজগুলো। তো প্রায় শেষের পথে এই সাদা সিমাইটা এটা প্যাকেট হয়ে গেছে। এখন এই যে লাচ্ছা সিমাই সেটা প্যাকেটের পালা। যদিও ওই লাচ্ছাটা হচ্ছে কি এমন যে এটা মানুষ একটু কম মানে এটা বেশি প্রয়োজন হয়, কিন্তু ওই যে সাদা সিমাইটা এটা একটু বেশি প্রয়োজন হয় বা এটা অনেকে বেশি করে নেয়। এটা সামান্য একটু হলে হয়ে যায়। তো সেই জন্য আধা কেজির যে প্যাকেট না সেই মানে আধা কেজি করে বাঁধা হচ্ছে, আর দুই একটা প্যাকেট হয়তো বা 1 কেজি করবো ইনশাল্লাহ। দেখেন আমরা কিভাবে প্যাকেজিং কাজটা সম্পূর্ণ করি। এই যে এখানে আছে কুলসুম সিমাই, বনফুল, নুডলস, এবারে বড় বিগ নুডলস, যার সাথে আছে বালতি ফিরি, এরপরে লবণ টবণ যাবতীয় কিসমিস। তো বরাবর আবারও শুরু হয়ে গেল আমাদের পাটের জমির কাজ। পাটগুলো এখন উপযুক্ত সময় টান টেনে দেওয়ার জন্য, কারণ এখানে সব পাট একরকমের নয়। কিছু পাট আছে একটু ছোট, কিছু পাট আছে একটু বড়, মানে আর বিভিন্ন সময় অঙ্কুরোদ্গম হয়েছে। এক সময় ফুল জমে তো আর অঙ্কুরোদ্গম হয়নি বা জ্বালায়নি, তো সেজন্য আমি এই পাটগুলো টেনে দিচ্ছিলাম। এর ভিতরে অনেক পরিমাণ আগাছা ছিল। তো যাই হোক, সেটা আমরা আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছিলাম, আমাদের যে পশ্চিম পাশের জমিটা সেটা। তো আজ আবার মানে প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে বা ঝড়। হ্যাঁ, মানে আসলে এত পরিমাণ বাতাস হচ্ছিল, মনে হচ্ছিল যে ইয়াটা গাছের মাথা কেমন যেন ভেঙে যাচ্ছে। তো এই সুযোগে আবার একটু দেখলাম আমাদের সাইডে মানে দোকানের সাইডেই আম গাছ আছে, তো সেখানে পর্যাপ্ত পরিমাণ আম পড়তেছে। তো আসলে এই মানে আম পড়া শব্দটাই আমার ছোটকালের কিছু মানে কথা মনে পড়ে গেল। যখন ছোট ছিলাম তো তখন রীতিমতো পাল্লা দিয়ে আম খুঁড়তাম। তো তখন সকলের ভিতরে একটা অন্য রকমের আমেজ সৃষ্টি হতো। যদিও তখনের মতো এখন আর অমন ঝড় দেখা যায় না আলহামদুলিল্লাহ। তো তারপরেও মানে যতটুকু বাতাস হচ্ছে, তো এখানে আম ঠিকই পড়তেছে, কিন্তু ছোটবেলা সেই সাথীদেরও নেই। আর তেমন এখন আর কেউ অতটা উৎফুল্লর সহিত আম কুড়াতেও আসে না। তো যাই হোক, প্রায় বৃষ্টি নেমে যাচ্ছিল, মনে হচ্ছিল প্রচুর পরিমাণ মেঘ। আসলে আপনারা দেখলেই বুঝতে পারছেন প্রচুর পরিমাণ মেঘ। আর বাতাসের শব্দটা যে কতটা প্রবল ছিল সেটা আসলে না দেখলে বোঝা যাবে না। অনেক গরমের পর এই বাতাসটা মানে এতটাই আরামদায়ক ছিল বলে বোঝানো যাবে না। আলহামদুলিল্লাহ, অবশেষে স্বস্তির বৃষ্টি যেন হৃদয়টাকে একেবারে সঞ্জীবিত করে তুলল। আসলে এখন মানে বৃষ্টিটাই মানে পরিবেশটা সম্পূর্ণরূপে একেবারে ঠান্ডা হয়ে গেল। তো আল্লাহর শুকরিয়া যে এই তীব্র গরমের ভিতরে এত সুন্দর একটা ফায়সালা করার জন্য।